এবার নজর রাখবো যে খবরের দিকে। সন্দেশখালী যাওয়ার পথে নওশাদ সিদ্দিকীকে আটকালো পুলিশ। 144 ধারার কারণ দেখিয়ে যেতে দেওয়া হলো না তাকে সন্দেশখালীতে। পুলিশের সঙ্গে বচসা এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, সন্দেশখালীতে যাওয়ার পথেই আটকানো হলো নওশাদ সিদ্দিকীকে। সন্দেশখালী যাওয়ার পথেই নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করলো পুলিশ। 144 ধারার কারণ দেখিয়ে সন্দেশখালীতে যেতে দেওয়া হলো না আইএসএফ বিধায়ককে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আজ দেখা গেল যে সন্দেশখালী যাওয়ার পথে এবার আটকানো হলো প্রথমে নওশাদ সিদ্দিকীকে, তারপর গ্রেফতার করা হলো তাকে। মূলত কি কি অভিযোগ রয়েছে নওশাদের? দেখো, পুলিশের তরফ থেকে যেটা অভিযোগ জানানো হয়েছে বা কারণ দেখানো হচ্ছে সেটা হলো, যেহেতু 144 ধারা জারি করা রয়েছে, সেই কারণে ভাঙড়ের বিধায়ক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী যখন সন্দেশখালীতে যাওয়ার চেষ্টা করেন তখন কিন্তু তাকে সায়েন্স সিটির কাছে আটকায় পুলিশ, এবং পুলিশ তাকে প্রথমে বোঝানোর চেষ্টা করে এবং সেই তখনই কিন্তু নওশাদ সিদ্দিকী পাল্টা তাকে জিজ্ঞেস করেন, পুলিশের আধিকারিকদের জিজ্ঞেস করেন যে তাকে কি কারণে আটকানো হচ্ছে। সেই বিষয়টা কিন্তু তার কাছে পরিষ্কার নয়, কেননা সন্দেশখালী থেকে 62 কিলোমিটার দূরে সায়েন্স সিটির কাছে কিভাবে 144 ধারা থাকতে পারে এ নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক। যদিও পুলিশের তরফে তাকে সেখানে আটকানো হয়, নওশাদ দাবি করেন যে তার সঙ্গে মাত্র 4 জন রয়েছে, অর্থাৎ সেখানে 144 ধারা ভাঙার কোনো প্রশ্ন ওঠে না, এবং তিনি অ্যারেস্ট মেমোও দেখতে চান। যদিও পুলিশের তরফে কিন্তু সেখানে তাকে না যেতে দেওয়ার জন্য বারংবার অনুরোধ করা হয়, প্রথমে তাকে আটকানো হয়, পরে তাকে সেখান থেকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। যদিও নওশাদের অনুগামীরা তারা প্রশ্ন তুলেছেন যে যখন শাসক দলের নেতারা বা মন্ত্রীরা সন্দেশখালীতে যাচ্ছেন তখন কি কারণে আইএসএফ কে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। যদিও সকাল 9:30 নাগাদ সায়েন্স সিটির কাছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে গিয়েছে। ধন্যবাদ তোমাকে সত্যসুন্দর। আপনাদের আবারও জানিয়ে রাখি, সন্দেশখালী যাওয়ার পথে নওশাদ সিদ্দিকীকে আটকালো পুলিশ। 144 ধারার কারণ দেখিয়ে যেতে দেওয়া হলো না সন্দেশখালীতে। পুলিশের সঙ্গে বচসা এবং তারপরে গ্রেফতার করা হলো নওশাদ সিদ্দিকীকে। এর আগে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছিল সন্দেশখালী যাওয়ার পথে। একাধিকবার তাকে আটকানো হয়েছে সুকান্ত মজুমদার সহ মীনাক্ষী মুখোপাধ্যায়কেও, এবং তার পরবর্তীতে আমরা দেখেছি হাইকোর্টের অনুমতি সাপেক্ষে অবশেষে শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে গিয়ে পৌঁছন। এবং আজকে যেমনটা দেখা গেল যে শুভেন্দু, সুকান্ত এবং মীনাক্ষীর পর আজ নওশাদ সিদ্দিকীকে আটকে দিল পুলিশ সন্দেশখালী যাওয়ার আগেই। এমনকি শুধুমাত্র তাই নয়, 144 ধারার কারণ দেখিয়ে গ্রেফতারও করা হলো তাকে। आपका काम कर लीजिए, फिर आप पैर से काम करेंगे। नौशाद भाई हम तो साइड में जाएंगे यहाँ ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। কথা বলবো তার সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার আটকানো হলো নওশাদ সিদ্দিকীকে সন্দেশখালী যাওয়ার পথে, এবং নওশাদ সিদ্দিকী যেমনটা অভিযোগ করেছেন যে তৃণমূল নেতৃত্ব সন্দেশখালী গেলে তাদের আটকানো হচ্ছে না, তিনি গেলে কেন সমস্যা, প্রশ্ন করেছেন নওশাদ সিদ্দিকী। কি বলবেন? সমস্যাটা এখানেই, কেউ যাচ্ছে আগুন নেভাতে, কেউ যাচ্ছে আগুন জ্বালাতে। দুদিন আগেও দেখেছেন মিনাখা থেকে একজন আইএসএফ কর্মী সেখানে ঝামেলা পাকাতে গিয়ে ধরা পড়েছে। সুতরাং যদি কেউ অশান্তি তৈরি করে আগুন লাগাতে যায়, আইএসএফ এর অতীতে এরকম বহু রেকর্ড আছে, তারা অশান্তি করতে বাইরে থেকে গুন্ডা নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে যায়। সেক্ষেত্রে প্রশাসনের অধিকার আছে যারা আগুন লাগাতে যাবে তাদেরকে আটকানো। সেই জন্য প্রশাসন আটকেছে। আগামী দিনেও যদি আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে, প্রশাসন এইভাবেই আটকাবে। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, সন্দেশখালী যাওয়ার পথেই এবার আটকানো হলো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। সায়েন্স সিটির কাছে গ্রেফতার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 144 ধারার কারণ দেখিয়েই তাকে আটকানো হলো পুলিশের পক্ষ থেকে। জানা যাচ্ছে তাকে আপাতত নিয়ে আসা হচ্ছে লালবাজারে। সন্দেশখালী যাওয়ার আগে সায়েন্স সিটির কাছেই তাকে আটকানো হলো এবং পরবর্তীতে
144 ধারার কারণ দেখিয়ে গ্রেফতার করা হলো নওশাদ সিদ্দিকী। পাল্টা নওশাদ সিদ্দিকীর যে অভিযোগ, তৃণমূল নেতৃত্ব যখন সন্দেশখালী যাচ্ছে তখন কোনো সমস্যা নেই, কিন্তু যখন তিনি যেতে চাইছেন সন্দেশখালীতে তাকে কেন আটকানো হচ্ছে, প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক। রাজ্য সরকারের থেকে আসে না राज्य सरकार ने कहा ना पहले आप आपका काम कर लीजिए, फिर आप पेरेंट्स के काम करेंगे। आपका नौशाद भाई हम तो साइड में जाएंगे यहाँ राज्य सरकार ने कहा ना हम तो साइड में जाएंगे यहाँ ফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, কথা বলবো তার সঙ্গে। শ্রমিক বাবু, স্বাগত জানাই আপনাকে কলকাতা টিভিতে। শ্রমিক বাবু, এবার আটকানো হলো নওশাদ সিদ্দিকীকে, এবং নওশাদ সিদ্দিকীর যেমনটা অভিযোগ যে তৃণমূল নেতৃত্ব যখন সন্দেশখালী যেতে চাইছে তাদের আটকানো হচ্ছে না, কিন্তু যখন বিরোধীরা যেতে চাইছে তখনই তাদের আটকানো হচ্ছে, কি বলবেন? দেখুন, নতুন কিছু নয়। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সমস্ত বিধায়ককেই ওখানে আটকে রাখা হয়েছিল। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে টাকি অবরুদ্ধ করে আটকে দেওয়া হয়েছিল, তার প্রাণ জীবন সংশয় ঘটিয়ে দেওয়া হয়েছিল। সেখানে নির্বিচারে মহিলা এবং পুরুষের উপরে লাঠিচার্জ করেছে পুলিশ। সন্দেশখালীতে 144 ধারা জারি থাকতে পারে, কিন্তু টাকিতে কোন ধারা জারি ছিল? আসলে তৃণমূল কংগ্রেস আর্ত মানুষের পাশে, তাদের হাহাকার শোনার জন্য কেউ পৌঁছে যাক, তাদের অভাব অভিযোগগুলো একটু মানবিক মুখ দিয়ে শোনার চেষ্টা করুক, এটা চায় না। তৃণমূল কংগ্রেস মনে করেছে যে সন্দেশখালীকে অবরুদ্ধ করে দিয়ে তারা সমস্ত প্রতিবাদকে বাজেয়াপ্ত করে ফেলবে, পুরো বিক্ষোভটাকেই সন্দেশখালীর মধ্যে একটা পাঁচিল তুলে দিয়ে তার মধ্যে আটকে রাখতে পারবে, কিন্তু এটা সম্ভব নয়। স্বতঃস্ফূর্ত জনবিস্ফোরণকে কোনো রাষ্ট্রশক্তি কোনোদিন আটকে রাখতে পারেনি। মানুষের হাতের চাপেই একদিন বাস্তিলের দুর্গ ভেঙে পড়ে গিয়েছিল। মানুষের চাপের কাছেই নতি স্বীকার করে ব্রিটিশ এদেশ ছেড়ে দিয়েছিল। মানুষের চাপের কাছেই নতি স্বীকার করে আজকে একদিন এই বাংলার মাটিতে আমাদের চৈতন্য মহাপ্রভুর কাছে কাজী আত্মসমর্পণ করেছিল। সুতরাং এই মাতঙ্গিনী প্রীতিলতার দেশে যারা আন্দোলন করছেন সেখানে কাউকে পৌঁছতে দেবো না, এটা ঠিক নয়। এর আগেও আমরা এই ঘটনার সম্মুখীন হয়েছি। এটা সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। এভাবে কোনো প্রতিবাদকে অবদমিত করে দেওয়া যায় না, কোনো ক্ষোভকে প্রশমিত করা যায় না। যেটা হচ্ছে সেটা আর যাই হোক পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকেই সারা ভারতবর্ষে কলুষিত করছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে শ্রমিক বাবু।